ভারত বিপক্ষে সিরিজ খেলার জন্য আজ 15 সেপ্টেম্বর দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান। প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, এমনটাও জানিয়েছেন তিনি। তবে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন, সেদিকে একবার চোখ বুলানো যাক। টেস্টে ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে জাকের আলী, মাহমুদুল হাসান জয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। বাকিরা আগেও ভারতের বিপক্ষে টেস্ট খেলেছে। নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য ভারতের বিপক্ষে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাননি। 2022 সালে ভারতের বিপক্ষে মাত্র 4টি ইনিংস খেলেছিলেন শান। 150তে 4 ইনিংসে ভারতের বিপক্ষে শান্তর রান মোট 96। মোট 245 বল খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। 4 ইনিংসে মেরেছেন 11টি চার। এক ইনিংসে তার সর্বোচ্চ রান 67। লিটন দাস। ভারতের বিপক্ষে টেস্টে মোট 8টি ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। 37 গড়ে মোট রান করেছেন 265টি, তবে ভারতের বিপক্ষে লিটনের রয়েছে মাত্র একটি হাফ সেঞ্চুরি। মোট 8 ইনিংসে 355 বল খেলেছেন তিনি। 39টি চারের সাথে মেরেছেন 2টি ছক্কা। এক ইনিংসে তার সর্বোচ্চ 73 রান। মুমিনুল হক। ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মোট 9টি ইনিংস খেলেছেন মুমিনুল হক। 432 বল খেলে বাঁহাতি এই ব্যাটারের মোট রান 202। এক ইনিংসে তার সর্বোচ্চ রান 84। 150 ছাড়া আর কোনো 50 ইনিংস নেই তার। 9 ইনিংসে মোট 28টি চার ও একটি ছক্কা মেরেছেন মুমিনুল। তার গড় রান 22.4। মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে টেস্টে মোট 15টি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। মোট 1144 বল খেলে 600 রান করেছেন বাংলাদেশের এই ব্যাটার। 2 হাফ সেঞ্চুরির সাথে রয়েছে 2টি সেঞ্চুরি। তার গড় রান 43.1। এক ইনিংসে তার সর্বোচ্চ রান 127। 15 ইনিংসে 83টি চার ও 5টি ছক্কা মেরেছেন মুশফিকুর রহিম। সাদমান ইসলাম। ভারতের বিপক্ষে মোট 4টি ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। 105 বল খেলে মোট রান করেছেন 41। জাকির হাসান। বাংলাদেশের এই ব্যাটার ভারতের বিপক্ষে টেস্টে খেলেছেন মোট 4টি ইনিংস। 438 বল খেলে 46.5 করে তার মোট রান 186। এক হাফ সেঞ্চুরির সাথে রয়েছে একটি সেঞ্চুরি। 22টি চার ও একটি ছক্কা মেরেছেন এই ব্যাটার। মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে টেস্টে মোট 10টি ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। 445 বল খেলে 18.8 গড়ে তার মোট রান 128। রয়েছে একটি হাফ সেঞ্চুরি। এক ইনিংসে সর্বোচ্চ রান 31টি চার ও 3টি ছক্কা মেরেছেন মেহেদী। অন্যদিকে ভারতের বিপক্ষে বল হাতে 7 ইনিংসে মোট 157.5 ওভার বোলিং করেছেন মেহেদী হাসান মিরা। 640 রান খরচায় উইকেট নিয়েছেন মোট 14টি। তার ইকোনমি রেট 4.05। এই ইনিংসে 5 উইকেট পেয়েছিলেন একবার। সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টেস্টে মোট 14 ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। 26.9 গড়ে 676 বল খেলে মোট রান করেছেন 376। রয়েছে 2টি হাফ সেঞ্চুরি। এক ইনিংসে তার সর্বোচ্চ রান 84। 47টি চারের সঙ্গে 6 মেরেছেন 8। বল হাতেও ভারতের বিপক্ষে বেশ সফল এই অলরাউন্ডার। 12 ইনিংসে 226.1 ওভার বল করে 797 রান খরচায় মোট 21টি উইকেট নিয়েছেন সাকিব। এক ইনিংসে 5 উইকেট পেয়েছিলেন একবার, 2010 সালে। খালেদ আহমেদ। ভারতের বিপক্ষে খালেদ আহমেদ খেলেছেন মোট 4টি ইনিংস। 45 ওভার বোলিং করে 147 রান খরচায় উইকেট পেয়েছেন মাত্র 2টি। তাইজুল ইসলাম। ভারতের বিপক্ষে 10 ইনিংসে 193 বল খেলে মোট 59 রান করেছেন তাইজুল ইসলাম। অন্যদিকে বল হাতে 9 ইনিংসে উইকেট নিয়েছেন মোট 12টি। সেই সঙ্গে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 200 উইকেটের মালিক হতে পারেন তাইজুল ইসলাম। ভারত সিরিজে আর মাত্র 5টি উইকেটে পেলেই এই মাইলফলক স্পর্শ করতে পারবেন বাঁহাতি এই স্পিনার। তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে টেস্টে মাত্র 4টি ইনিংস খেলার সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। 2 ম্যাচে তাদের বিপক্ষে বল করেছেন মোট 48 ওভার। 232 রান খরচায় তাসকিন উইকেট নিয়েছেন মোট 4টি। ব্যাট হাতেও খেলেছেন মোট 104 বল। রান করেছেন মোট 41, তার মধ্যে এক ইনিংসেই তিনি করেছিলেন 31 রান।